বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার, যিনি দীর্ঘ 17টি বছর প্রবাসে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করে চলেছেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের দেশ পরিচালনার ক্ষমতা যার হাতে অর্পিত হবে, সেই মহান নেতা জনাব জননেতা তারেক রহমানের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন, গতকাল কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নানামুখী অবাঞ্ছিত কথাবার্তা বলা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ 17টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তারা যেই স্বপ্ন দেখেছিল ভোটের মাধ্যমে তাদের নেতাকে নির্বাচিত করবে, তাদের নির্বাচিত নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে পারবে। কারণ বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের দিকে ঝুঁকে পড়েছে। এই নির্বাচনকে কোনো অবস্থাতেই বানচাল করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ লন্ডন প্রবাসী জননেতা জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব যে কথা দিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্ধারিত টাইমের মধ্যে জাতীয় ইলেকশন হবে। বাংলাদেশের মানুষ তার পছন্দের নেতাকে নির্বাচিত করতে পারবে এবং নির্বাচিত নেতারাই বাংলাদেশ শাসন করবে।